বাবা, আমি একটা ব্যবসা করতে চাই। কথা বলেছি, ব্যবসার জন্য 4 লক্ষ টাকা দরকার। তুমি আমাকে 4 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করো। 4 লক্ষ টাকা? 4 লক্ষ টাকা একসাথে জীবনে দেখেছি? তোকে লেখাপড়া শিখিয়েছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, চাকরি বাকরির কোনো খবর নেই, মানে ব্যবসা নিয়ে আসছেন? ব্যবসা? হ্যাঁ। বাবা, তুমি এসব কি কথা বলছো? আমি যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে আমাদের পরিবারটার জন্য ভালো হবে না? চুপ কর হারামজাদা! বেকার ছেলে, সারাদিন ছোট কোম্পানির মতো ঘুরে বেড়াস আর আসছে টাকার জন্য। এরপরে যদি বেশি কথা বলবি, ঘাড় ধাক্কা বাড়ি থেকে বের করে দেবো। বাবা ঠিকই বলেছে, তোকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। কি 4 লাখ টাকা? না 4 লাখ টাকা কি মুখের কথা? হ্যাঁ, টাকা ইনকাম করতে কতটা কষ্ট এটা আমি জানি। এই সংসারটা আমার টাকায় চলে, আর 4 লক্ষ টাকা ব্যবসা করবে? ভাইয়া, আমি তো বেকার হয়ে বসে আছি অনেকদিন যাবৎ। আমি তো একটা ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে চাই। চাকরি করতে গেলেও তো অনেক টাকার দরকার। অনেক জায়গায় চেষ্টা করেছি, চাকরি পাইনি। তুমি তো আমার বড় ভাই, তোমার তো বোঝার কথা নাকি? কি বুঝবে বলো তো? মানুষের তো লজ্জা বলতেও কিছু থাকে। তোমার ভাইয়ের কোনো লজ্জাও নেই। এত বড় হয়ে গেছে, বেকার বেকার বাসায় বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, সবকিছু বোঝার মতো লাগতেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বড় ভাইয়ের না ফিউচার আছে, আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই নাকি? তোমার পিছনে সব ঢেলে দিব? আমাদের কি ইন ফিউচার বাচ্চা কাচ্চা হবে না? সেগুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করতে হবে না? তোমার জন্য তো সেটাও করা পসিবল না। তুমি ভাই একটা কাজ করো তো, তুমি তোমার রাস্তা মাপো। ভাবি, ভাইয়া যখন ব্যবসা শুরু করে, ব্যবসার সমস্ত টাকা বাবা দিয়েছে, আমি সাক্ষী আছি। তাহলে আমার ভাই যদি ব্যবসার টাকা পায়, আমি কেন পাবো না? চুপ কর হারামজাদা! আর যদি একটা কথা বলিস, লাথি মারে ঘর থেকে বের করে দেবো। লেখাপড়া শিখে হয়েছে একটা গাধা গরু। যা! শিপু, বৌমা, সাগর! বাবা, কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমি কালকে ঘুমানোর সময় 4 লাখ টাকা রেখেছিলাম ড্রয়ারে, টাকাটা পাচ্ছি না। তুই কি নিয়েছিস? আরে না বাবা, আমি টাকা নিব কেন? আমার টাকার দরকার হলে আমি তোমাকে বলতাম। শোনো, আমি একটা কথা বলতেছি। বাবা, আপনি একটু মাথাটা ঠান্ডা করে ভাবেন। এই টাকা কে নিতে পারে? কালকে কিন্তু আপনার ছোট ছেলে আপনার কাছে টাকা চাইছে, তাই না? ব্যবসার জন্য। আমরা সবাই মিলে একসাথে না করে দিছি, কিন্তু ও তো জানে যে আপনি টাকা পয়সা কোথায় রাখেন। যেহেতু মুখে একবার চাইছে, আপনি দেন নাই, এর জন্য ও নিয়ে গেছে। আর ওর আপনার টাকা না বলে নিতে হবে কেন? ওর তো ব্যবসা ইনভেস্টমেন্ট আছে, ওর যখন যা চায়, যে টাকা চায় ওখান থেকে নিতে পারে। ও কেন চুরি করে নেবে, না বলে নেবে? ও বলে নিলেই তো আপনি কিছু বলবেন না। এখানে তো একটা ব্যাপার একদম স্পষ্ট, যেহেতু কালকে টাকা চাইছে, আমরা সবাই মিলে দ্বিমত করছি, তাই হিংসে করে ভাইয়ের সাথে টক্কর দেওয়ার জন্য এই টাকাটা ও চুরি করছে। বাবা, হ্যাঁ বাবা, এই বাড়িতে তো আমরা 4জন লুকিয়ে আছি, আর তো কেউ নাই। আমি তো তোমার টাকা নিতে যাব না। তুমি একবার খেয়াল করে দেখো, ও কিন্তু কালকে 4 লাখ টাকাই চাইছিল। এই 4 লাখ টাকাই হারাইছে। তাহলে টাকাটা কে নিছে এটা তো আর বলার কিছু নাই। না না, আমার বিশ্বাস হয় না সাগর এমন কাজ করবে। বাবা, কালকেও আপনার সাথে যেভাবে তর্ক করছে, এরপর আপনার মনে হয় যে ও ছোট কাজ করতে পারবে না? কালকেও সবার মুখে মুখে তর্ক করছে, আপনি কি ভুলে গেছেন সবকিছু? বাবা দাঁড়াও, তোমার কিছু বলতে হবে না, আমি দেখছি। সাগর, আয় সাগর! সাগর! কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? এত ডাকাডাকি করছো কেন? এই কি হয়েছে মানে? তুই মনে হয় কিচ্ছু জানিস না? আচ্ছা 4 লাখ টাকা করে টাকা বের কর। আরে ভাইয়া, তুমি কিসব কথা বলছো? 4 লক্ষ টাকা মানে? কিসের টাকা মানে কিচ্ছু জানিস না?
কালকে তুই বলছিস তোর 4 লাখ টাকা দরকার। বাবা ঘুম থেকে উঠে থেকে ঘরের মধ্যে 4 লাখ টাকা দেয়, এই টাকা কে নিছে এটা বুঝাই তো যায়। তুই টাকা বের কর। আমি কেন টাকা চুরি করতে যাব? আমার টাকার প্রয়োজন হলে তো আমি বাবাকেই বলি। শোনো, নির্লজ্জের মতো আর এইভাবে কথা বলো না তো। বাবার অবস্থা দেখো কি হইতেছে। তাড়াতাড়ি টাকাটা বের করে বাবাকে দিয়ে দাও। এভাবে ওই শুনবে না। এই টাকা কই? টাকা বের কর। টাকা বের কর। আজ করে মাইরে ফেলামু। থাক শিবু, এখন ভাবতে হবে না। ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। আমার চোখের সামনে যেন আর না আসে। বেরিয়ে যেতে বল। ওই যা বেরো। যদি টাকা আনতে পারিস সেদিন এই বাড়িতে ঢুকবি। বেরো বাড়ি থেকে। আমি কোথায় যাব, কি করবো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুই বাইরে যাই কি করবি না করবি এগুলো আমরা বুঝি না। যেদিন এই বাসায় 4 লাখ টাকা নিয়ে ঢুকতে পারবি সেদিন আসবি। তুমি এখনো মুখে কথা বলতেছো? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করো। বাবার কি অবস্থা দেখতেছো না? যা বেরো বেরো। বাবা, বাবা তুমি টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা করছি। আমি একটু পানি নিয়ে আসি, তুমি বসো। যাও যাও। এই যে হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে এই কাপড় চোপড়গুলো ধুয়ে দেন, কথা জানি মাথায় থাকে। বাবা এই জুতাগুলো মুছে পরিষ্কার করো, আমি পাঠিয়ে দেবো। শিবু, শেষ পর্যন্ত তোর জুতাও মুছতে হবে? জুতা মুছবা না তো কি করবা? হ্যাঁ, তোমার জন্য কি এই বাড়িতে আমি চাকর রাখছি? আর এই বাসায় বসে বসে যে অন্যগুলো ধ্বংস করতেছো এটার হিসাব কে দেবো? বেশি কথা না বাড়া জুতাগুলো মুছো। শোনেন, এরকম শুয়ে বসে থাকলে না এমনি অসুস্থ আরো অসুস্থ হয়ে যাবেন। এই বয়সে একটু নড়ে চড়ে কাজ করা ভালো, কাজ করে খান। আপনার ছেলে তো সেই বহুকাল আগে 4 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। আর আপনি এই যে বসে বসে যে খাইতেছেন, আমাদের টাকাগুলো যে খরচ হইতেছে এগুলো কে দিবে? হ্যাঁ, আপনাকে যে খাওয়াচ্ছি এটাই অনেক। আসো না, এই কাজটা সাইরা তাড়াতাড়ি আমার নাস্তা দাও। ভালোভাবে খাবার দাবার দিচ্ছি তো, ভাল লাগে না। শেষ পর্যন্ত আমার ছেলের জুতাও আমার পরিষ্কার করতে হবে, এ হচ্ছিল আমার কপালে। বাবা, তোমার একই হাল। তোমার চেহারা এমন হয়েছে কেন? পোশাক আশাকের এই অবস্থা কেন? আর তোমার হাতে জুতা দেখলাম। বাবা, তুই যাওয়ার পর কিছুদিন ভালোই ছিলাম। তারপরে তোর বড় ভাই আর ভাবি আমাকে কাজের লোকের মতো ব্যবহার করে। বাসার সব কাজ আমাকে দিয়ে করায়। কি বললে? তার মানে তোমার সাথে অন্যায় অবিচার শুরু করে ফেলেছে? তোমাকে এই বাড়ির চাকর বানিয়ে রেখেছে? ঠিক আছে, হ্যাঁ আমি কথা বলছি ওদের সাথে। ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? এদিকে এসো। তুই তুই এই বাড়িতে কেন? আমি এই বাসায় কেন? আমি আমার বাবাকে দেখার জন্য এই বাড়িতে চলে আসছি, কিন্তু আমার বাবার একই হাল। সমস্যাটা কি আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমার বাবা কেন চাকরে কাজ করছে? এতদিন কোথায় ছিলে তুমি? হ্যাঁ, হুট করে বাবার জন্য দরদ উতলে উঠছে, তাই না? তুমি যে টাকা পয়সা নিয়ে গেছো, তোমার বাবাকে তো এতদিন বসায় বসে খাওয়াইছি, সেটাই অনেক বেশি। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? এই বাড়িটা আমার বাবার। আমার বাবার বাড়িতে আমার বাবা চাকরে কাজ করছে, কারণটাকে আমি জানতে চাই। কে বলছে এই বাড়ি তোমার বাবার? এই বাড়ি তোমার বাবার ছিল, সয় সম্পত্তি সব তোমার বাবার ছিল, এখন ওর। এখানে থাকতে হইলে না কাজ করে খেতে হবে, ফ্রিতে আমরা কাউকে রাখবো না। বাবা, ওরা এসব কি কথা বলছে? এই বাড়িটা নাকি লিখে নিয়েছে? হ্যাঁ বাবা, প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে লিখে নিয়েছে। ছি 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 ছি, ভাইয়া তুমি এতটা খারাপ মানুষ? তুমি আমাকে মিথ্যা কলঙ্ক দিয়ে 4 লাখ টাকার অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তারপরও আমি তোমার উপর রাগ করে থাকিনি। তুমি যে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তারপরে আমি একটা ভালো চাকরি পেয়েছি। তুমি যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে না দিতে, তাহলে হয়তো আমি একটা ভালো চাকরি পেতাম না, আমার জীবনটা এতটা পরিবর্তন হতো না। আজকে আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার বাবার অভাব। আমি যখন আমার বাবাকে দেখতে এলাম, আসার পরে দেখি যে আমার বাবাকে তোমরা এবারে চাকর বানিয়ে রেখেছো। আমার বাবা তোমাদের কাছে সংসারের বোঝা হয়ে গেছে, আমি তোমাদের কাছে সংসারের বোঝা ছিলাম। সে কারণে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছো। তোমার যদি এত বেশি দরদি লাগে না, তোমার বাবাকে তোমার সাথে নিয়ে যাও, আমাদের আপদ বিদায় হবে। ঠিক আছে, আমার বাবাকে নিয়ে যেহেতু এত সমস্যা, আমার বাবাকে আমি এখান থেকে নিয়ে যাব।
আর একটা কথা, তোমরা আমার বাবার সাথে অন্যায় অবিচার করেছো, সেই শাস্তিটা তোমাদের পেতে হবে। তুমি আমার বড় ভাই, তোমাকে আমি কোনো কিছু বলিনি, কিন্তু আল্লাহ তোমার বিচারটা করবে, ঠিক আছে? আমি এখন এই মুহূর্তে আমার বাবাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, আমার বাবাকে আমি রাজা বানিয়ে রাখবো। বাবা চলো।